যে ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশেষ, এই তিন হয় মহাবল। যদি ভক্তের আশীর্বাদ থাকে তাহলে নাকি অসাধ্যকেও সাধন করা যায়। যদি ভক্তের আশীর্বাদ থাকে তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়। জানি না কতটা বলতে পারবো, কতটা গাইতে পারবো, আশীর্বাদ করবেন। কিছু বলতে পারি বা না পারি, কিছু গাইতে পারি বা না পারি, আমার এই বাজে খোলটা থেকে যেন একটু কৃষ্ণ নাম বেরিয়ে আসতে পারে। কারণ 100টার মধ্যে 99টা ভুল হলেও একটা, সেটা হচ্ছে মধুমাখা হরিনাম, সেটা যেন সঠিক হয়। আস্বাদন করব বৃন্দাবনে রাধা কৃষ্ণের লীলা। শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় ভক্ত ছিলেন বৃন্দাবনে। আর ভগবান রাধারানীকে কথা দিয়ে কথা রাখতে পারেননি বলে রাধারানী অভিমান করে বসেছিলেন। 8 প্রকার মান করেছিলেন। সেই মানের মধ্যে আস্বাদন করব রাধারানীর খণ্ডিতা মান। তার আগে গৌরহরির ভাব দর্শন করব। বুঝতেই তো পারছেন মা, সময় খুব সংক্ষেপ, সবাই সংক্ষেপ সময়ের মধ্যে ভগবানের নাম আস্বাদন করছি। যাই হোক, ভগবানের নামের এত মহিমা আছে মা, যে একটু যদি নামও শোনা যায় তবু আমাদের মানব জনম ধন্য হয়ে যায়। শ্রীধাম নবদ্বীপের মাটিতে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর ধুলাই গড়াগড়ি দিয়ে নাম করছেন। আপনাদের মনে প্রশ্ন জাগে না বাবা, যে যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা, যার কোনো অভাব ছিল না, যিনি জগতের ভগবান, জগতের মালিক, তিনি, তার তো কোনো অভাব নেই। তাহলে ভগবান হয়ে আজকে গড়াগড়ি দিচ্ছে কেন? কি এমন আছে মা? ভগবান হয়ে ধুলাই গড়াগড়ি দিচ্ছে, তাহলে ধুলোর মধ্যে কি এমন আছে যে ভগবান গড়াগড়ি দিচ্ছে? এই যে আপনারা বসে আছেন না মা, নিয়ম আছে, কীর্তনের শেষে কেউ যদি এই জায়গাটাতে গড়াগড়ি দিয়ে যেতে পারে তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। তিনি ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে কেন? ভক্তের চরণ ধুলো অঙ্গে মাত্র বলে। ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, আর আমার নামের হতে আমার ভক্ত বড়। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। তিনি ভক্তের ভগবান। বাবা একটা কথা বলবো, ভগবানকে পেতে গেলে পাণ্ডিত্য দিয়ে ভগবান পাওয়া যায় না, ভগবানকে পেতে গেলে জ্ঞান দিয়ে ভগবান পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে একটা বস্তু দরকার, অটুট ভক্তি। ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবানও তো তার কাছে থাকে না মা। তার প্রমাণ আছে মা, তার প্রত্যক্ষ প্রমাণ দিচ্ছে রামায়ণ। রামায়ণে এক ভক্ত ছিল, সবাই শুনেছেন তার নাম, যার নাম হচ্ছে চণ্ডালিনী শবরী। তো সেই চণ্ডালের মেয়ে, একটা নিচু জাতের মেয়ে মা, নাম ছিল শবরী। তো সেই ভক্তের যখন 5 বছর বয়স, ছোট্ট মেয়ে, সেই 5 বছরের শবরী নিজের বাবা মাকে হারিয়েছিল। মানে তার মা বাবা ইহলোক ছেড়ে পরলোকে গমন করল। একবার ভাবুন, একটা ছোট্ট 5 বছরের মেয়ে, যার ভালো করে জ্ঞান হয়নি, মা নেই, বাবা নেই, ঘর বাড়ি কোনো আশ্রয়, কোনো ঠিকানা নেই, সে এখন যাবে কোথায় মা? এ জগতে যার মা বাবা নেই
তার তো কোনো আশ্রয় নেই, সে কোথায় যাবে? ছোট্ট 5 বছরের মেয়ে সবরই বনে বনে ঘুরছে। বনটার নাম হলো পঞ্চবটির বন। ঘুরতে ঘুরতে বলে উঠল দয়াময়, এ জগতে সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর, এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি। তুমি যদি দয়াল হরি হয়ে থাকো, তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো, তাহলে কি অভাগিনীর প্রতি কোনোদিনও তোমার দয়া হবে না? তাহলে কি কাঙালিনীর প্রতি কোনোদিনও তোমার কৃপা হবে না? চেয়ে দেখো, আজ আমার আর কেউ নেই, তবে জানি এই পৃথিবীতে যার কেউ নাই তার ভগবান আছে। মাগো, জীবনে কোনোদিন নিজেকে একা ভাববেন না, সবসময় ভাববেন, সবসময় মনে রাখবেন, আজ আমার পাশে কেউ নেই, নেই তো কি হয়েছে, আমার দয়াময় তো আছে। কেউ নাই বা থাকলো, আমার প্রভু তো আছে। আমাদের তো ধৈর্য নেই, তার প্রাণে ধৈর্য দেখুন। ওই 5 বছরের মেয়েটা রাম 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 করতে করতে এত বয়স হয়ে গেল মা, আর ভালো করে হাঁটতে পারছে না, হাতে লাঠি ধরে ধরে যায়। মানে বয়স হয়েছে তো, অতি বৃদ্ধা হয়েছে, সংসার করলো না শুধু রামের কৃপা পাবো বলে। মনে রাখবেন মা, লাঠি কিন্তু একদিন সবাইকে ধরতে হবে, তাই না? কোনো বয়স্ক মানুষ যখন রাস্তায় লাঠি হাতে নিয়ে যায়, আমরা ঠাট্টা করি, আমরা ব্যঙ্গ করি, ওই দেখ বুড়ো হয়ে গেছে তো কি করে যাচ্ছে দেখ, ভুলে গেলে হবে না, ওই রকম দিন আমারও আসবে, আমিও সারা জীবন এরকম থাকবো না। বেলা যে যায়, বাসনায় আগুন দিতে হবে তো, আর তো কামনা বাসনা নিয়ে পড়ে থাকলে হবে না মা। একটা তাল পাতার কুড়ে ঘরে বাস করে, ছোট্ট ঝুপড়ি ঘর, ওই তাল পাতার ঝুপড়ি ঘরে বসে বসে এখনো মা আশা ছাড়িনি, কিন্তু আশাতেই তো চাষা খাটে, আশা ছাড়লে হবে না। বসে বসে বলছে, প্রভু সেই ছোটবেলা থেকে তোমার জন্য বসে আছি, কোনোদিনও কি এই অভাগিনীকে তুমি দয়া করবে না দয়াময়? কোনোদিনও কি অভাগিনীকে তুমি কৃপা করবে না দয়াময়? জানি না কখন দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে যাবে, যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, সেদিন কত শিগাল পুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। এই দেহটা যদি তোমার চরণের সেবায় লাগতে পারে, আমি মনে করব আমার মানব জনমটা ধন্য হয়ে গেল। অপেক্ষা করছে, ভগবান সব কিছু সইতে পারে, কিন্তু দুটো জিনিস ভগবানের সহ্য হয় না। এক হলো অহংকার, যা সহ্য করতে পারেন না, আর দ্বিতীয় হলো ভক্তের চোখের জল। ভগবানের সব সহ্য হয়, কিন্তু কেউ যদি দুপুরটা নয়ন বাড়ি বরিশন করতে পারে, ভগবান থাকতে পারে না। ভগবান সবরীকে কৃপা করলো কোন দিন? যেদিন রাবণ সীতা হরণ করে নিয়ে চলে গেল বাবা, সেই দিন রামচন্দ্র ওই পঞ্চবটির বনে হা সীতা হা সীতা সীতা করে ঘুরছে। আপনারা তো ভালো করে জানেন যে রাম ভগবান, আমার থেকেও জানেন। তাহলে মাগো, মনের মধ্যে প্রশ্ন আসে না যে যিনি ভগবান হবেন তিনি কি জানবেন না যে আমার সীতা কোথায় আছে? কি বাবা, জানবেন তো? রাম তো ভালো করে জানে যে আমার সীতা রাবণের কাছে আছে, তাহলে খুঁজছে কেন? ভগবান চাইলে 5 মিনিটে সীতাকে উদ্ধার করে নিয়ে আসতে পারত, কিন্তু সেটা করলো না। কেন? লীলা করছে তো মা, জেনেও অজানা, জেনেও অজানা। রাম লক্ষণ যেই না পঞ্চবটির বনে প্রবেশ করেছে, তালপাতার কুড়ে ঘরে এসে যেই না ভগবান দাঁড়িয়েছে, ভাবুন, যাকে দেখার জন্য সারা জীবন কেটে গেল,
যাকে দেখার জন্য সারা জীবন চলে গেল তবু তার দেখা পাওয়া গেল না। সেই ভগবান যদি শেষ বেলায় চোখের সামনে এসে দাঁড়িয়ে যায় কত আনন্দ হয় মা, একবার ভাবুন। একবার শুধু তাকে দেখার জন্য অপেক্ষা করছে সে, মনে মনে ভাবছে হায় হায় যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, যাকে পাওয়ার জন্য ভক্ত সারা জীবন কেঁদে যায় তবু তার কৃপা পায় না, সেই ভগবান আমার মতো একটা অনাথিনীর ঘরে এসেছে, আমার মতো একটা অভাগিনীর ঘরে এসেছে। কিন্তু আমার মতো অভাগিনী যে আর কেউ নেই, ভগবানকে যে বসতে দেব তোমার তার জন্য ঘরে একটা সিংহাসন পর্যন্ত নেই, একটা আসন পর্যন্ত নেই। মনে মনে চিন্তা করছে ভগবান বসবে কোথায়। যে কাপড়টা পরেছিল না মা 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু মনে রাখবেন বাবা, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে তো ময়লা ছিল না। কাপড়ের মধ্যে নোংরা থাকতে পারে, তার হৃদয়ের মধ্যে তো নোংরা ছিল না। সেই ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোগুলো ঝাড়ছে, ধুলা ঝেড়ে বলছে প্রভু আমার ঘরে তো সিংহাসন নেই, তুমি আমার এই মাটির ঘরটাকে সিংহাসন মনে করে গ্রহণ করো দয়াময়। ভগবান বসলেন, রামচন্দ্র মাটিতে বসলেন, বসে মনে মনে চিন্তা করছে এতদিন সিংহাসনে বসে যে সুখ পাইনি আজকে মাটির ঘরে সেই সুখ পেয়েছি বাবা। এতদিন রাজগদিতে বসে যে আনন্দ পাইনি আজকে ভক্তের মাটির ঘরে বসে আমি সেই আনন্দ পেয়েছি। কিন্তু তাতেও ভগবানের শান্তি হলো না, এরপর আরো পরীক্ষা করতে চায়। সবরী ও সবরী, তুমি আমায় বসতে তো দিলে, কিন্তু আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, আমায় কিছু সেবা দেবে না? সবরী লজ্জায় পড়ে গেছে, কারণ মাগো সারাদিন সে নিজে খেতে পায়নি, কাউকে দেওয়ার মতো ঘরে শাকন্য পর্যন্ত নেই। আজকে ভগবান সেবা গ্রহণ করবে, সে পাবে কোথায়? প্রভু তুমি একটুখানি বসো, আমি ব্যবস্থা করছি, যেমন করে হোক তোমার সেবার ব্যবস্থা করছি। ভগবানকে বসিয়ে রেখে সবরী বনে বনে ঘুরছে, ঘুরতে 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 হঠাৎ কুল গাছ দেখতে পেয়েছি। মা কুল জানেন তো, আমরা কুল খাই, সেই কুল গাছ দেখতে পেয়েছি। কুল গাছ দেখে অনেকগুলো কুল নিজের শাড়ির আঁচলে নিয়ে এসেছে, কিন্তু তাহলেও মনের মধ্যে একটা দ্বিধাবোধ, একটা লজ্জা। কিসের লজ্জা? সবরই ভাবছে প্রভু এ জগতে প্রত্যেকটা ভক্ত ভগবানকে 56 ভোগ দেয়, এ জগতে সবাই ভগবানকে রাজভোগ সেবা দেয়, আর আমার কাছে 56 ভোগও নেই, আর তোমাকে সেবার মতো দেওয়ার মতো আমার কাছে রাজভোগও নেই। কুল দিয়ে কি সেবা দেওয়া যায়? কিন্তু বাবা ভগবান কি একবারও বলেছে যে আমায় দামি দামি মিষ্টান্ন দিয়ে পুজো করো? ভগবান কি একবারও বলেছে যে আমায় রাজভোগ দিয়ে সেবা দাও? ভগবান বলেছে ভক্ত মোর, আমাকে দেওয়ার মতো যদি তোমার কাছে কিছু নাও থাকে, নাইবা রইল, প্রত্যেকটা ভক্তকে আমি একটা করে গঙ্গার একটা করে যমুনা দিয়েছি, সেটা হলো 2টি নয়ন। এই নয়ন বাড়ি বরিশন করে হা গোবিন্দ তোমার হলাম বলে যদি কেউ ডাকতে পারে, আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যায়নি। তাই সবরই এবার কি করবে? সেই কুল নিয়ে যেই না রামচন্দ্রের বদনে তুলে দিতে যাবে, যেই না রামচন্দ্রের বদনে সেই কুল তুলে দিতে যাবে, সেবা দিতে যাবে, হঠাৎ মনে পড়ে গেল যে আমি যে ভগবানকে দেব, তাহলে ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে
আছে না মিষ্টি আছে। দেখেছেন মা, আমরা ভালোবাসতে জানি না গো। একবার ভাবুন, হৃদয় দিয়ে ভাববেন, আমাদের সন্তান যখন খায়, কোনো কিছু খায়, আমরা একবার নয়, আমরা 100 বার যাচাই করি যে আমার সন্তান খাচ্ছে, খাবারটা ঠিক আছে তো, খাবারটা বাসি নয় তো, খাবারটা টাটকা তো। নিজের সন্তানকে দেওয়ার আগে 100 বার ভেবে দিই, কিন্তু ভগবানকে দেওয়ার মতো তো সেইভাবে ভালোবাসতে পারি না মা। সবরই এক একটা কুল নিজে গ্রহণ করছে, মনে মনে ভাবছে এই কুলের মধ্যে যদি কোনো পোকা থাকে, ও মা, যদি আমার ভগবানের ক্ষতি হয়ে যায়, ক্ষতি হলে আমার হোক, আমার দয়াময়ের জন্য কোনো ক্ষতি না হয়, মরতে হলে আমি মরব, আমার প্রভুর জন্য এতটুকু ক্ষতি না হয়। এক একটা কুল নিজে খেয়ে দেখলো, যেই কুলটা মিষ্টি লাগছে সেই কুলটা রামচন্দ্রের বদনে তুলে দিল। ভগবান মনে মনে চিন্তা করছে, আহা, এতদিন 56 ভোগ খেয়ে যে আনন্দ পাই না, এতদিন রাজভোগ খেয়ে যে আনন্দ পাই না, আজকে সবরীর হাতে এঁঠো কুল খেয়ে সেই আনন্দ পেয়েছে। লক্ষণ বলছে, দাদা কি করছো তুমি? তুমি কিনা উঁচু বংশের ছেলে, একটা উঁচু বংশের ছেলে হয়ে, উচ্চ জাতির ছেলে হয়ে একটা নিচু জাতির মেয়ের হাতে এঁঠো কুল খাচ্ছ, ফেলে দাও। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে ভালো ভালো ফল এনে দেবো, তুমি এটা ফেলে দাও। রাম তখন বলছে, ভাই রে, তুই ওর জাতটাই দেখলি, ওর ভক্তিটা তো দেখলি না ভাই। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ তেজে। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। তাহলে ভগবান কার? ভক্তি যার, ভগবান তার। ভক্তি যার নেই, ভগবানও তার কাছে থাকে না। তাই গৌর হরি আজকে ভক্তের চরণের ধুলো অঙ্গে মাখবো বলে গড়াগড়ি দিয়ে নাম করছি। এত সুন্দরভাবে শোভা হয়েছে, নবদ্বীপে গৌর হরি নাম করছেন, কেনই বা হবে না? বলছি, আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা। আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র, নদিয়ার শোভা গোরা। ওমা, ব্রাহ্মণের পৈতে শোভা, এক একজনের তো এক একটা শোভা আছে। ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীর শোভা হলো মাথার জটা, বৈষ্ণবের তিলক শোভা, আর নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা। সরোবরে পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো গৌর ভক্তমণ্ডলী। নিতাই গৌর হরি হরি। গৌর হরি নামে প্রেমে মত্ত আরা। শোভাটি কেমন হয়েছে? ওই দেখো, সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া, আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি হবে? হবে? বাহ। যদিও ঘুমাবার সময়, আর এই সময় বলছে আমাদের বিরক্ত করছো, মায়েরা ভাবছি একটু লক্ষ্মী মায়ের মতো উলুধ্বনি করে দেন দেখি মা। বাহ, খুব সুন্দর হয়েছে, আর একটু জোরে হলে ভালো হয়। বাহ, এবার সবাই দুটি বাহু তুলে সবাই বলবো, সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গরা। তালি দিয়ে এটা, এই যে আমরা গাইছি, এটা সংকীর্তন, সবাইকে নিয়ে, তাই না?
এখন আমি যদি একাই বলি একাই শুনি হবে মা? তাহলে আপনাদের প্রয়োজন হতো না। আর গল্প শোনার কিন্তু নিয়ম আছে। কি নিয়ম বলুন তো? গল্প যদি কেউ বলে, এখন যদি চুপচাপ শোনেন ভালো লাগবে মা? হ্যাঁ, দেখেছেন লক্ষ্মী মা আমার বলে দিয়েছে, মাঝে মাঝে দিতে হবে তো নাকি? একটু সারা শব্দ দেবেন, পারলে ঘাটটা একবার করে নড়াবেন, তাহলে আমি বুঝবো শুনছি। তাই সবাই মিলে ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আর নয়নে প্রভু ফিরে যায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। শুধু ধরি কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গনায়, জিনাই গৌর হরি হরি বল, সোনার নূপুর দিয়া পাই নাচে আমার নদিয়ার পথে পথে চলে গৌর হরি, ঢোল বড় তালে গোড়া সঙ্গে গণ করি, নদিয়ার পথে পথে চলে গৌর হরি, ঢোল বড় তালে গোড়া সঙ্গে গণ করি, নদিয়ার পথে পথে চলে গৌর হরি, ঢোল বড় তালে গোড়া সঙ্গে গণ করি, ও নদিয়ার পথে পথে চলে গৌর হরি, ঢোল বড় তালে গোড়া সঙ্গে গণ করি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। মানুষ তো একটাই। বৃন্দাবনে ছিল কৃষ্ণ, কলিযুগে হয়েছে গৌর। বৃন্দাবনে গায়ের রং ছিল কালো, কলিযুগে হয়েছে ফর্সা, কিন্তু ওই যে চোখের তাকানোর ভাবটা একই রকম আছে। কৃষ্ণ কিভাবে তাকাতো? সোজাসুজি তাকায়। আমাদের ভগবান কৃষ্ণ আরে আরে তাকায়, আর সে তাকানোটা এখনো আছে। আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। শুধু ধরি কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গনায়, শুধু ধরি কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গনায়। ওই সুরধুর কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গনায়। গৌর হরি নাম করতে করতে পূর্বের ভাব জেগেছে। সুগন্ধি চন্দন গোরা নাহি মাখে গাই, নাহি মাখে গায়। আজ ধুলায় ধূসরয় অঙ্গ, গৌর আমার ঘুমে গড়ি যায়, ধুলাই ধূসর অঙ্গ ভুলে গড়ি যায়। এবার ভক্তরা তো প্রত্যেকদিন গৌরকে সাজিয়ে দেয়, চন্দন দিয়ে দেয়, মালা পরিয়ে দেয়। আজ গৌর হরিকে যখন চন্দন দিতে যাচ্ছে, গৌর হরি মুখ ঘুরিয়ে বসে আছে, যেন মনে হচ্ছে কারোর ওপর রাগ করেছে, কিন্তু কার ওপর রাগ করেছে সেটা কেউ বুঝতে পারছে না। কার ওপর রাগ করেছে? আমরা তো কিছু করিনি, তো অমন করে মুখটা ঘুরিয়ে বসে আছে কেন কেউ বুঝতে পারছে না। মহাজন বলছে কেন হবে না? মানে মলিন মুখ কিছুই না ভাই, কিছুই না ভাই। ওই না বাসুদেব ঘোষে কহে গোরা মান রসগা, বাসুদেব ঘোষে কহে মানি রস গায়। হরি বল হরি। বাসুদেব ঘোষে কহে মান রস গায়। কোন রসের ভাব মনে পড়েছে? মান রস। 8 প্রকার মান, তার মধ্যে আজ খণ্ডিতা মানের কথা আলোচনা করব। তাহলে বৃন্দাবন যাব, কারণ সময় সংক্ষেপ। আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখান। সবাই যাবেন তো? কি গো, এদিকে দেখে দিই। মায়েরা আপনারা যাবেন না? বাবা লক্ষ্মী মা আমার, আপনারা না গেলে হয়? তাহলে আমি একা একা যাবো কি করে? সবাইকে সঙ্গে করে নিয়ে, কিন্তু হাত তুলতে হবে। সবাই বাহু তুলে, সবাই। হ্যাঁ গো, এখন থেকে ঠান্ডা করছে, এত ঠান্ডা তো লাগেনি। হ্যাঁ, এত শীত পড়েনি। যার যার হাত আছে চুলুন, যার নেই তোলার দরকার নেই। আচ্ছা, বৃন্দাবন তো যাবো, কার নাম গাইবো বাবা? বাহ, রাই কৃপা ছাড়া কবু কৃষ্ণ কৃপা নয়, এটা লোক মুখে কথা নয়, শ্রীমদ্ ভাগবত গীতায় কর। তাই রাধা নাম করে গাবো। আচ্ছা, তাহলে
তাহলে একটু রাধা নাম গাইতে গাইতে যাই, আপনারা যদি অনুমতি দেন তাহলে একটা ভজন গাইব। বেশ, আপনাদের অনুমতি ছাড়া কিছু হবে না। তা চলুন, আমি একা গাইব না, সবাইকে দুটি বাহু তুলে আনন্দ করতে করতে যেতে হবে। ভজন মানেই আনন্দ, তাই সবাই গাইব রাধা রাধা, ও রাধা রাধা, রাধা রাধা রাধা, ওরে মন। করতালি দি দেখি সবাই হাত তুলে, সবাই এদিকে দেখি। বাহ, যদি যাবি, যদি যাবি, যদি যাবি মধুর বৃন্দাবন, বলার নয়। কেন বলবেন কেন? আসলে কলিযুগের মানুষ তো এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। ওই দেখেছেন সাউন্ড হচ্ছে? মায়েরা আমার করতালি দিয়েছে, কি করে দিচ্ছে বলুন তো? এইরকম করে দিলে হবে? হাত লাল হয়ে গেছে না? হচ্ছে হাত লাল হয়ে গেছে, কখন থেকে দিচ্ছে দেখুন। আবার কি হাতে ব্যথা না হয়? একটু জোরে জোরে কেমন, কেন বলুন তো? আমি এত দূর বড় আশা করে এসেছি, একটা আশা নিয়ে এসেছি, তো আমি যদি এভাবে অধমের মধ্যে পড়ে থাকি তাহলে ভালো লাগবে? সবাইকে করতালি দিয়ে সাহায্য করেছেন, আমাকে একটু সাহায্য করে দেন করতালি দিয়ে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত শুভা, তোমরা যা গাইছো তোমাদের থেকে আমার মায়েরা অনেক ভালো গাইছে। কি গো মায়েরা, একটু নাম হয়ে যাক, হবে তো? বেশ, আমি বলবো বৃন্দাবন মে, আর আপনারা বলবেন রাধে রাধে। কেমন? রাধা নাম না করলে কৃষ্ণের কৃপা পাওয়া যায় না। তো আমি
আমি যাই বলি না কেন আপনারা শুধু রাধে রাধে বলবেন, করে করতালি দিয়ে, কেমন? সবাই মিলে বলুন রাধে রাধে। বাহ, বৃন্দাবন में, केशी घाट में, বংশীবট में, गली गली में, এই তো খুব সুন্দর হচ্ছে। আচ্ছা এদিকে দেখি, केशी घाट में, বংশীবট में, गली गली में, कुंज गली में, अरे मधुबन में, मधुबन में, तालवन में, भांडीवन में, द्वादशवन में, हमारो प्यारी, अरे सबकी प्यारी, प्रेम से बोलो, भाव से बोलो, अरे जोर से बोलो, और जोर से, और जोर से, राधे राधे, ओ 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 राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, बोलिए राधा रानी की जय। এতক্ষণে 11,000 ভোল্টেজ হয়েছে, এত রাত্রে এরকমই ভোল্টেজ দরকার, নালে চলবে না। হরি বল। ওরে রাখালে রাজা একবার বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ওরে রাখালে রাজা বলে দে না, বল কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। ওরে রাখালে রাজা আমায় বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামলা। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাট বংশী বটে আছে শ্যামলা। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামলা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাট বংশী বটে আছে শ্যামলা। বুঝে নিয়েছি, লক্ষ্মী মা আমার। বাহ, এবার আর একবার করতালি দিয়ে জোরে জোরে, বাঁশুরি বাঁশুরি বাজাই রে কালা, বাঁশুরি বাজাই, শ্যামকুণ্ডে, রাধাকুণ্ডে বসে শ্যামলা। ওরে রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। ওরে রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি সর্বনাশ বুঝে যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। হরি বল হরি বল। রাধা নাম গাইতে গাইতে আমরা বিষয়ে এলাম, বৃন্দাবনে এলাম বলবো না, বৃন্দাবনেই আছি। যেখানেই হয় নাম সংকীর্তন সেটাই হয় বৃন্দাবন।
তবে বিষয়ে যাওয়ার আগে একটু রাধা নাম গাইতে হয়। রাধার কৃপা থাকলে কৃষ্ণের কৃপা তাড়াতাড়ি পাওয়া যায়। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের শ্রীদাম সুদাম দাম বসুদামকে সঙ্গে করে নিয়ে 24 জন রাখালকে নিয়ে ভগবান খেলা করছেন। 12টা প্রধান আর 12টা উপপ্রধান, টোটাল কিন্তু 24। এই 24 জন সখা নিয়ে ভগবান যখন খেলা করছেন, বিনোদ খেলা, বাবা ভগবান খেলা শুধু বৃন্দাবনে নয়, ভগবান খেলা আমাদের সঙ্গেও করছেন, কিন্তু সেই খেলা আমরা কেউ বুঝতে পারি না। পুতুল নাচ দেখেছেন মা? পুতুল নাচ, পুতুল নাচ যখন হয় না বাবা, তো পুতুল নাচ সবাই দেখে, কি সুন্দর পুতুল নাচছে দেখো, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না। কেন না? তিনি আড়ালে আড়ালে বসে আছে। বাবা আমরা সেই ভগবানের হাতেরই পুতুল। আমরা জীবনে যা কিছু বলছি, রাস্তায় চলছি, যা কিছু করছি, এটা পুতুল নাচ। আমরা নাচছি, ভগবান নাচাচ্ছেন তাই নাচছি। ভগবান বলাচ্ছেন, ভগবান যদি কৃপা করে না বলান তাহলে কোনো ক্ষমতা নেই যে দুটো কথা বলব, সবই তার কৃপায়। আজকে ভগবান খেলা খেলতে খেলতে হঠাৎ বেলি অবসান হলো। বেলি অবসান মানে সূর্য পশ্চিম দিকে ডুবে গেল, বেলা চলে গেল। সেই সময়টাকে বলে মা গোধূলি বেলা, যখন বেলা ডুবে যায়। ভগবান দেখছেন না আর তো খেলা করা যাবে না, এবার তো বাড়ি ফিরে যেতে হবে। এই যেই না সখাদেরকে নিয়ে গোবিন্দ ঘরে ফিরে যাচ্ছেন, ওমা যে পথে গোবিন্দ বাড়ি ফিরে যাচ্ছেন সেই পথ দিয়ে শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে করে নিয়ে যমুনাতেই জল আনতে যাচ্ছে। এখন যেতে যেতে পথে হলো দেখা, ও মায়েরা দেখাই হলো, কথা হলো না। কি করে কথা বলবে? কথা বলার উপায় নেই। কেন জানেন? কারণ সঙ্গে দাদা বলাই আছে, দাদা আছে তো, তাই দাদার সামনে কথা বলা যাচ্ছে না। কারণ রাধারানীর সঙ্গে ভগবানের সম্পর্কটা তো মধুর সম্পর্ক, মানে শুদ্ধ প্রেম। এখন প্রেমের সম্পর্কের কথা গুরুজনের সামনে বলা যায় না, একটু তো লজ্জা করতে হয়। কারণ জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, বড় দাদা মানেই বাবার সমান। তা সে দাঁড়িয়ে আছে, তার সামনে কি করে কথা বলা যায়? আচ্ছা কথা বলা নাই বাগান, ইশারা তো করা যায় নাকি? ভগবান ইঙ্গিত করলেন, কেশব পরশিয়া বচনেরও ছলে, মানে কেশ, মানে কেশটাকে পরশ করে ইশারা করে বলল, রাধে তুমি কিছু মনে করো না, এই মুহূর্তে কথা বলতে পারছি না, তবে আজ রাত্রি তোমার কাছে আসব, তোমার কাছে এসে তুমি আমার চরণ সেবা করতে চাও, তাই সেই ইচ্ছাটা পূর্ণ করব। তাই আজকে রাত্রিবেলায় তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। কেশটাকে পরশ করে বলল, কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। আর ইশারা সবাই বোঝে না, সবাই বুঝবে? কে কাকে কি ইশারা করছে লোকে কি করে বুঝবে? বুঝিলে রসিক জনা, না বুঝিলে মূর্খ। যে রসিক ভক্ত সেই ইশারা বোঝে, নালে কেউ বুঝবে না। ভগবানের ইশারা রাধারানী বুঝে দিয়েছে। এবার সখীদেরকে ডাকছে, সখী, ওরে ও ললিতা, ওরে ও বিশাখা, আই আই তোরা একটু আমার সঙ্গে সাহায্য করে দে। তাই সুন্দর করে সখীরা সাহায্য করে দিচ্ছে। আজ মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে গো। আচ্ছা মায়েরা, আপনারাও তো চান যে রাধারানীর ঘরে নয়, ভগবান আমাদের ঘরেও আসুক। শুধু রাধারানী কেন, আমাদের হৃদয় কুঞ্জে যেন ভগবান আসুক। তাই আমরা সবাই মিলে গাইব, সখী গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে আজ আমার আসিতে তোমরা সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে।
বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। এই যৌবন বসন্ত আদি থাকতে দেয় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, পারে। গোলাপের ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ললিতা সাজাও গো বিশাখা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আহা করিম বলে পাইলে কি আর ছাইরা দিতাম তারে, তোমরা কুঞ্জ সাজাও গো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সবাই মিলে এসে সাহায্য করছে আর রাধারানী সাজাচ্ছে। তো কেমন ভাবে সাজাচ্ছে মা? আমরা যখন কোনো ঘর বাড়ি তৈরি করি ইট পাথর বালি সিমেন্ট দিয়ে তৈরি করি, আর রায়ধনী সাজাচ্ছেন কোনো ইট পাথর বালি সিমেন্ট দিয়ে নয়, মানে পুরো কুঞ্জটাই ফুল দিয়ে সাজাচ্ছে। শোভাটি কেমন? ধনী আমার আজ ধনী ফুলের আছির, ফুলের প্রাচীর, দেখো ফুলেতে ছাইল ঘর। রাধারানী আমার
সমস্ত এই যে ঘেরা আছে এটাকে আমরা বলি প্রাচীর, আমরা অনেকে বলি দেওয়াল, তাই না? দেওয়াল দিয়ে ঘেরা আছে, এটাকে প্রাচীর বলতে পারি। তো রাধারানী যে কুঞ্জটা তৈরি করছে চারপাশে কিন্তু প্রাচীর দিয়েছে, আর প্রাচীরটা কিন্তু বাবা ফুলের, কোনো ইট পাথর সিমেন্টের নয়। তাহলে ফুলেরও আচিরও, ফুলেরও প্রাচীরও, ফুলেতে ছাওয়ালো ঘর। যে ঘরটা তৈরি করেছে তার তো ওপর একটা ছাউনি লাগবে, ছাউনিটাও দিয়েছে ফুলের। মনে মনে চিন্তা করলো, মা গো, এ জগতে তো তুলোর বালিশে সবাই ঘুমায়, আমি আমার বধূকে তুলোর বালিশ নয়, আমি আমার বধূকে ফুলের বালিশ দেব। তাই ফুলের বালিশ দিয়েছে, ফুলের বিছানা দিয়েছে, প্রতি ফুলে ফুল্লেশ্বর। ফুল্লেশ্বর মানে ভ্রমরের আরেক নাম ফুল্লেশ্বর। ভ্রমর তো ফুলের ওপর বসে মধু পান করে, তা আজকে গুনগুন 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 করে মধু পান করছে, তাই বলছে প্রতি ফুলে ফুল্লেশ্বর। যত্ন করে সাজিয়েছে, কিন্তু কই এখনো তো গোবিন্দই আমার এলো না রে সখী। ললিতা বলছে, রাধে, ভগবানকে পেতে গেলে সর্বপ্রথম ধৈর্যের দরকার, ধৈর্যের ফল মিষ্টি হয়। তুই এখনো তো ধৈর্যই ধরলি না, আর এখন থেকে তুই এত ব্যাকুল হয়ে যাচ্ছিস কেন? কথা দিয়েছে সময়ের আগে কিছু পাওয়া যায় না, সময় এলে তোর বধূ ঠিক চলে আসবে, তুই একটুখানি অপেক্ষা কর। কিন্তু কেউ যখন আসে না মা, আমাদের মন কিন্তু ধৈর্য ধরে না। সবসময় বলি এই বুঝি এলো, এই বুঝি এলো, এই বুঝি চলে এলো, কি গো সবসময় আনাগোনা করে না? একবার ঘর একবার বাহির, একবার ঘর একবার বাহির হয়ে যাচ্ছে। তাই ধনী একবার ঘর একবার বাহির হচ্ছে। বলে, সখী রে, আমি বধূর লাগিয়া সেজ বিছাইল, বধূর লাগিয়া ললিতা আমার বধূ আমার করছে আসবে বলে, আমি মনে মনে ভুল চলন করলাম। দেখ দেখ কুঞ্জখানি কত ভালো করে সাজাইলাম, বধূর লাগিয়া ওরে সেজ বিছাইলাম, কাঠিন ফুলের মালা, ওরে বধূর লাগিয়া সেজ বিছাইলাম, কাঠিন ফুলের মালা। সখী দীপ জ্বালিল তাম্বুল সাজাইল, দীপ জ্বালিল তাম্বুল সাজাইল, দীপ জ্বালিল তাম্বুল সাজাইল, দীপ জ্বালিল তাম্বুল সাজাইল। ভালো করে দেখ, কোথাও অন্ধকার রাখিনি। মন্দির করি এত সুন্দর চারিদিকে আলো দিয়েছি, কারণ যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। সেখানে কোনো অন্ধকার থাকবে না, সেখানে কোনো মায়া থাকবে না, থাকবে শুদ্ধ প্রেম। কিন্তু কই ললিতা, কই এখনো তো আমার বধূ এখনো পর্যন্ত এলো না। জানিস সখী, আমি এমন ঘরে বসত করি, শাশুড়ি ননদের জ্বালা সহ্য করা যায় না, তবু ঘরের জ্বালা সহ্য করা যায়, পাড়া পড়োশির জ্বালা সহ্য করা যায় না। কেন? আমার শাশুড়ি হচ্ছে রাধারানীর শাশুড়ির কি নাম গো মায়েরা? রাধারানীর শাশুড়ির কি নাম? জটিলা। আর ননদিনী শাশুড়ি আছে? আছে? তাহলে ভালো জানবেন শাশুড়ি মর্ম। তবে এখনকার শাশুড়ি অনেক ভালো, কেননা আগেকার দিনে যা শাশুড়ি ছিল, মানে অন্য কিছু ভাববেন না যেন, শাশুড়িকে দেখলে বৌমা ভয়ে শুকিয়ে যেত, একদম জড়সড় হয়ে যেত। এখন আর হয় মা? কলিযুগ। এখন বৌমাকে দেখলে শাশুড়ি মা ভয়ে জড়সড় হয়ে যায়। বৌমাকে দেখলে শাশুড়ি ভয়ে কাঁপে। কেন? বৌমা তো নয়,
এই জন্য বোমা কি গো, তাই না? বলা যাবে না, সব ভয়ে থরথর করে কাঁপে। তাহলে আজকে রাধারানী বলছে, সখী রে, আমি শাশুড়ি ননদিকে সবকিছু ফেলে ওই বাদি নিয়ে ঘর ছেড়ে এই গহন নিশীতে, গভীর নিশীতে গহন কাননে এসে বুঝি, কিন্তু এখনো পর্যন্ত আমার বধূ কই এলো না রে। সখী, আমি শাশুড়ি ননদি বঞ্চনা করে আইনু গহন বনে রে। শাশুড়ি ননদ বঞ্চনা করিয়া আইলাম গহন বনে রে। শাশুড়ি ননদ। আজকের এই মহতী হরিবাসরে সমাধির কীর্তনে সন্তুষ্ট হইয়া আলমপুর নিবাসী মঙ্গলা দাস 100টি টাকা পুরস্কৃত করলেন। এরপরে যদি কারোর টাকা পয়সা দেবার দরকার হয় সমাধি গানের পরে দেবেন, কেন আমি জানি গানেতে খুব ডিস্টার্ব হয়। শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইলাম গহন বনে রে। শাশুড়ি ননদি ললিতা বঞ্চনা করিয়া আইনু গহন বনে রে। শাশুড়ি ননদ আইলো গহন বনে রে। বলি বড় সাদ বনে এরূপ যৌবনে, বড় সাদ বনে এরূপ যৌবনে, বড় সাদ বনে এরূপ যৌবনে। সখিরে বড় ললিতা, বড় সাদ বনে এই রূপ যৌবনে আমি মিলিব বধূর সনে, মিলিব বধূর সনে। উরুধ্বনি তাই উরুধ্বনি। রূপ যৌবনে মিলিব বধূর সনে রে। মিলিব বধূর সনে। আমার বধূর চরণ আমি ধরব গিয়ে, আমার বধূর চরণ ধরিব গিয়ে। আমার বধূর চরণ ধরব গিয়ে। বধূর চরণ ধরিব গিয়ে। কিন্তু সেই ভাগ্য বুঝি হল না রে, বধূর চরণ ধরব গিয়ে। কই আমার বড় আশা করে সাজাইছিলাম আমার বধূ যে আসিবে বলে। সেই ভাগ্য বুঝি আমারই হলো না রে। বলি ভাগ্য বুঝি হলো না রে। ভাগ্য বুঝি হলো না রে। আমার ভাগ্য বুঝি হলো না রে। আমার ভাগ্য বুঝি হলো না রে। ভাগ্য বুঝি হলো না রে। ভাগ্য বুঝি হলো না রে। উলুধ্বনি তাই ভাগ্য বুঝি হলো না রে। ভাগ্য বুঝি হলো না রে। আমার বধূর চরণ আমি ধরব গিয়ে, মিলিব বধূর সনে সখী মিলিব বধূর সনে। আমার বড় ইচ্ছা ছিল আমার গোবিন্দের চরণ সেবা করব, কিন্তু সেই ভাগ্য বুঝি আমার হলো না। বারবার ঘর আর বারবার বাহির হচ্ছে। সখীরে, আমি পথ পানে চাহি, কত না রহিব, কত প্রভ দেব মনে রে। পথ পানে চাহি, কত না রহিব, কত প্রভ দিব মনে রে। পথ পানে চাহি, কত না রহিব, কত প্রভ দেব মনে রে। পথ পানে চাহি, কত না রহিব,
রস শিরা আসবে এখনে দ্বিজ চণ্ডী দাস ভয়ে রস শিরোমণি আসবে এখন দ্বিজ চণ্ডী দাসের ঘরে। রাধে তুমি বসে বসে জপ করো, যত তার জন্য কাঁদবে তত আমার গোবিন্দের কৃপা পাবে। এদিকে ভক্ত বসে আছে ভগবানের জন্য, অধৈর্য হয়ে যাচ্ছে কখন ভগবান আসবে। আর এদিকে ভগবান মনে মনে চিন্তা করছে, না সময় হয়ে গেছে, আমি বলেছিলাম মধ্যরাত্রি রাত 12টায় যাব, এবার আমি যাই। এবার ভগবান যেই না যাব বলে প্রস্তুত, তোমা যেখানে বাঘের ভয় সকাল হয় ও সন্ধ্যা হয়। একটু জোরে বলবেন তো, আমি একটা কানে কম শুনি। ও প্রতিদিন গান করে করে মাইকের কাছে থেকে কালা হয়ে গেছে, আর শুনতে পাই না। হরি হরি বলি, তাহলে জোরে বলবেন, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। ভগবান এখন জানে না যে সামনে বিপদ, ভগবান এখন বেশ মনের আনন্দে যাচ্ছে, তা সবাই ঘুমিয়ে পড়েছে, সময় চলে যায়। এবার যেই না পা টিপে টিপে যাবে, হঠাৎ একজন বাধা দিলেন, প্রথমেই একজন বাধা দিলেন, সে কে? গোবিন্দের চরণের নূপুর। আচ্ছা মা, আপনি যদি নূপুর পরে রাস্তায় যান, নূপুর তো বাজবে নাকি? ছম ছম, এটা নূপুরের দোষ? আপনি নূপুর পড়েছেন, সে তো বাজার কাছে তো বাজবেই। তা ভগবানের নূপুর যখন রুনুঝুনু করে বেজেছে, ভগবান বলছে সর্বনাশ, দেখো আমি তোমার কাছে করজোরে নিবেদন করি, আর বেজো না নূপুর, আর বেজো না, আর বেজো না, বেজো না নূপুর, বেজো না নূপুর, লালা রুনুঝুনু করে বেজো না, ওগো রুনুঝুনু করে বেজো না। তুমি বাজিলে, তুমি বাজিলে, তুমি বাজিলে আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না, তুমি বাজিলে আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না। নূপুর বলছে প্রভু গো, অন্যদিন যা বাজি আজকে আরো বেশি করে বাজি, আমি যদি আজ রুনুঝুনু করে জোর করে যদি না বাজি, তা তুমি ওই চন্দ্রাবলীর হাতে ধরা পড়বে কেমন করে? ভগবান যাচ্ছে, সামনেই দাঁড়িয়ে আছে একজন একেবারে বাহু প্রসার করে, সে কে? চন্দ্রাবলী, রাধারানীর কাকার মেয়ে। এবার দুই বোন, চন্দ্রাবলী এবং রাধারানী দুই বোন হচ্ছে কাকার মেয়ে যেহেতু, তো তার মনে বহুদিনের বাসনা, যদি কোনোদিন কৃষ্ণকে পায় তাহলে কৃষ্ণের চরণ দুটো আমি সেবা করব, কিন্তু সেই সুযোগটাই হয় না। আর যখন গোবিন্দ এদিকে আসবে খবর পেয়েছে, যারা খবর রাখে না মা, তাদের কানে খবর আগে যায়, কোথায় কি হচ্ছে এই খবরগুলো যারা রাখে তাদের কাছে আপনি তাজা খবর পাবেন, টাটকা খবর। তা সে এখন বাহু প্রসার করে দাঁড়িয়ে আছে, গোবিন্দ যেই নিয়ে এগিয়েছে রাতের অন্ধকারে, অমনি চন্দ্রাবলীকে দেখে থমকে দাঁড়িয়েছে। এ কি, এত রাত্রে নারী জাতি তুমি এখানে কি করছো? এদিকে চন্দ্রাবলী বলছে প্রভু, আমি কি করছি না করছি সেটা না হয় পরে বলবো, আগে বলো তুমি পুরুষ জাতি হয়ে এত রাত্রে যাচ্ছ কোথায়? ভগবান বলছে আর বলো না, আমার দাদা আছে না, আমার দাদা আমায় ডেকেছে জানো। চন্দ্রাবলী বলছে বাবা, সারাদিন পেরিয়ে গেল দাদা ডাকলো না, আর রাত 12টার সময় তোমার দাদা ডেকেছে? কি গো বধূ, তুমি অন্য কারোর কাছে বলবে আমি নারী জাতি, আমি লেখাপড়া জানি না, সরলা মেয়ে, অবলা মেয়ে, কিন্তু এটুকু জানি যে তুমি কার কাছে যাচ্ছ। সত্যি করে বলো তো, তুমি তোমার দাদা ডাকে না, ওই রাধা ডাকে, দাদা ডাকে না, রাধা ডাকে, তোমার দাদা ডাকে না, ওই রাধা ডাকে, দাদা ডাকে না, রাধা ডাকে। ওই না বলো 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 আমার বধূ, বলি দাদা ডাকে না, রাধা ডাকে, বলো বলো হে বধূ, দাদা ডাকে না, রাধা ডাকে। আজ যখন পেয়েছি, আজ আর তোমার যাওয়া হবে না। ভগবান বলছে দেখো, বিশ্বাস করো, আজ
আজকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আমি তোমার কাছে কাল আসবো। চন্দ্রাবলী বলে, হে গোবিন্দ, না জানি কাল কাল করতে করতে কালা কবে চলে যাবে। কালা কবে চলে যাবে। যখন গোবিন্দ মথুরা গেলেন তখন রাধারানীকে বলেছিলেন, রাই তুমি কেঁদো না, আমি কথা দিচ্ছি আমি আজ যাচ্ছি, কাল আবার চলে আসবো। আর এসেছিল বাবা, কাল বলে কালা মথুরাপুরে চলে গেল, আর ফিরে এলো না। আর কাল বলে না জানি কালা চলে যাবে, আর না জানি কালে 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 করতে করতে গোবিন্দ না জানি আমার কাল বেলা কখন চলে আসবে। আর আমার যদি একবার কাল বেলা চলে আসে, মানে যাওয়ার বেলা আসে, তাহলে আর তোমার চরণ করাই আমার হবে না মাধব, দয়া করে তোমার চরণ থেকে আমায় বঞ্চিত করে দিও না। ভগবান তাতেও রাজি হচ্ছে না। চন্দ্রাবলী মনে মনে ভাবছে, ও আমারও নাম চন্দ্রাবলী। আচ্ছা মায়েরা বলুন তো, ভগবান বেশি চালাক না ভক্তরা বেশি চালাক? বা ভক্তরা, তাই না? আর কেন হবে না, কথাতে আছে না, কৃষ্ণ নাম হরি নাম